হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজারো হলে মেয়েটা খেতে চেয়েছিল আজকে ফুচকা। কি আর করার, ফুচকা পাগল প্রেমিক আমার মেয়েটা। আর এই মেয়েটা যখন রাত্রিবেলা ফুচকা খেতে চেয়েছিল, হাজারো কষ্টর মাঝে তাকে আমি ফুচকা খেতে নিয়েছি ঘোড়াঘাট করতোয়া ব্রিজের উপরে যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে। আর এখানে কিন্তু আমার মেয়েটা সব থেকে ফেভারিট ফুচকা থাকে, ওই জন্য কিন্তু ফেভারিট ফুচকা খেতে সেই পলাশবাড়ি থেকে ও এসেছে ঘোড়াঘাট ব্রিজের উপরে। তো দেখতেই পাচ্ছেন, যেই কথা সেই কাজ, মেয়েটা এমন ভাবে ফুচকা গুলিয়ে নিচ্ছে যাতে করে সে মজা করে ফুচকা গুলো খেতে পারে। আর হাজারো কথার মাঝে একটা কথা হলো, যেহেতু আমার একটাই সন্তান, তার জন্যই সবই। আর এটুকুও যদি আমি তার জন্য করতে না পারি তাহলে কার জন্য করবো, আপনারাই বলেন। আর আপনাদের আপু তো জানেনই অসুস্থ, আপনাদের আপু ঠিকভাবে কোনো কাজ করতে পারে না, আর সে ঠিকভাবে সন্তানের কেয়ারও করতে পারে না। এই জন্য একটু চেষ্টা করেছি আমি নিজে মায়ের দায়িত্ব নেওয়ার জন্য। আর এই দায়িত্ব কিন্তু সকলেই নিতে পারে না, কারণ মায়ের দায়িত্ব কিন্তু মারাই সব সময় নিয়ে থাকে। যখনই বাবা নিতে যায় তখন কিন্তু বাবা হিমশিম খেয়ে যায়, আর বাবা নিতে গেলে একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমার মেয়েটা কিন্তু একটু ফুচকা পাগল বেশি হয়ে থাকে, আর ও যেটুকুই খেতে চায় আমি চেষ্টা করি ওকে সাধারণভাবে সেটুকু দেওয়ার জন্য। যেহেতু আমার ভালোবাসার একটাই সন্তান, আর আদরের সন্তান। আদরের সন্তান যখন কিছু খাইতে চায়, হাজারো কষ্টের মাঝে যত কিছু হয়ে যায়, তার মুখে খাবারটা দেওয়া বাবা মায়ের দায়িত্ব। কি বলেন আপনারা? ওই যেই কথা সেই কাজ। এটা যে আনন্দময় মুহূর্ত সময় আমি আমার সামনে দেখতে পাচ্ছি, এটাই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, কারণ এত সুন্দর একটা সময় মেয়েটার পাশে আমি থাকতে পারছি, এটুকুই তার কাছে আমি সব সময় চেয়ে থাকি। আর ভালোবাসার মানুষ আপনারাও কিন্তু জেনে থাকবেন, আপনাদের সন্তান যখন একটু চেষ্টা করবেন খাওয়ানোর জন্য, যদি বাইরে নিয়ে যান, আপনাদের সন্তানের মন মানসিকতাও কিন্তু একটু ভালো থাকবে। আর একটু চেষ্টা করবেন সন্তানদের পাশে সবসময় থাকার জন্য। আর চেষ্টাটা তো সকলেই করতে চান, কিন্তু অনেক সময় দেখা যায় কাজের ফাঁকাফাঁকি আপনারা চেষ্টাগুলো করতে পারেন না। তবুও আমি একটু বলবো যে সপ্তাহে 7 দিনের মধ্যে সন্তানদের মাঝে আপনি 2 দিন উজাড় করে দিন, 4 দিন আপনার ব্যস্ততার মধ্যে সময় দিন, তাহলে দেখবেন মন মানসিকতা সব ভালো থাকবে। আর আমার সোনাটা এমন ভাবে খাচ্ছে, তো আমাকে একজন জিজ্ঞেস করলো, ভাই আপনি খাবেন না? মানে ওয়েটার আমাকে জিজ্ঞেস করলো, তখন আমি বললাম আমার সন্তানের খাওয়া দেখলেই ভাই আমার খাওয়া হয়ে যায়। বললো, ভাই এটা কোনো কথা, আপনিও খান। তো আপনারা বলে দেন কি জন্য আমি আসলে খেতে চাচ্ছিলাম না। আমি এই জন্য খেতে চাচ্ছিলাম না, যেহেতু সন্তান খাচ্ছে, ওর সামনে যদি আমিও খাই তাহলে জিনিসটা কেমন দেখায় না, তার জন্যই তো এত কিছু। আর আপনারা চেষ্টা করবেন সন্তানদের মাঝে সব সময় একটু কম কম টাকা পয়সা বার করার জন্য, কারণ তাদেরকেও একটু অভাব দেখাতে হবে। তাদেরকে যদি আপনি অভাব না দেখেন তাহলে সামনে কিন্তু সব সময় আপনার বিপদ লেগেই থাকে। আর সন্তান মানে বিপদ এমন কিন্তু না, আপনাদেরকে কিছু শিখাইতে হবে সন্তানদেরকে, যাতে সামনে তারা এই ব্যাপারটা নিয়ে সবসময় ডিসকাস করতে পারে। কারণ একটা পরিবারে কিন্তু সুখ সবসময় থাকে না, সুখ দুঃখ নিয়েই কিন্তু একটা পরিবার। এই দুঃখ সুখ কখন আসবে আপনার সংসারে আপনি নিজেও জানতে পারবেন। আর ভালোবাসার মানুষ আপনার আরেকটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, আপনার সন্তানের প্রতি যথেষ্ট কেয়ার করার জন্য। কারণ আপনার সন্তান কোথায় কখন কি করে একটু চিন্তা করে দেখবেন আপনার, তাহলে মন মানসিকতা সব ভালো হয়ে যাবে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সন্তানের জন্য দোয়া করবেন, কারণ আমার যেহেতু একটাই আদরের সন্তান, সেহেতু আমার সন্তানের জন্য আপনার কাছে দোয়া ছাড়া আমি তো আর কিছু। আপনারা তো বলতেই পারেন যে আপনি ভাই সবসময় দোয়া চান। হ্যাঁ ভাই, আমার সন্তানের জন্য আমি সবসময় দোয়া চাই এই জন্য, আর মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে কখন আমাকে তার কাছে উঠাই নিয়ে যাবেন আমি নিজেও জানি না। যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা যদি একটু ভালোবাসা দিয়ে যান আমার সন্তানের প্রতি, তাহলে এক সময় দেখা যাবে আমার সন্তান একটু হলেও হাসি মুখে থাকবে। আমি তখন না হয় এই পৃথিবীর বুকেই থাকলাম না, কিন্তু আমার সন্তান তো আপনাদের মাঝে থাকবে।